لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين وقال رسول الله صلى الله عليه وسلم لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم بعقاب منه ثم تدعونه فلا يستجاب لكم أو كما قال النبي صلى الله عليه وسلم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে ইফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর পক্ষ থেকে গতকালকে সাংবাদিক সম্মেলন এবং অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করা হয়েছে, যেখান থেকে প্রতিটা মসজিদের মধ্যে আবারও সেই বিষয়গুলো আলোচনা করার কথা বলা হয়েছে, যে বিষয়গুলো আমরা আলোচনা প্রায় আগেও করেছি। সেখান থেকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে একটা মসজিদগুলোতে এই বিষয়গুলো নিয়ে কথা বলা। এরপরে জুমার পর আজকে বিভিন্ন শহরের পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা। এটা জনগণের প্রতি এই আহ্বানের পাশাপাশি ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, যে একটা আক্রমণ যেটা হয়েছে সেটার পেছনে যারা ইন্ধন দাতা ওনাদেরকে জবাবদিহিতার আওতায় আনার আগ পর্যন্ত বাংলাদেশের উলামায়ে কেরাম ওনারা সরকারের সাথে কোনো ধরনের সংলাপে বসতে রাজি না। এই ধরনের কিছু কথা গতকালকে আলোচিত হয়েছে। তো প্রেক্ষাপট যেই ঘটনা যেটা ঘটেছে সেটার ব্যাপারে আপনারা জানেন। গত 1 ডিসেম্বর গত শনিবারে আপনাদের পরিচিত মাঠ, ইজতেমার মাঠ, টঙ্গীর যেই ময়দান, সেই টঙ্গীর ময়দানে অনেকের মতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা এটাকে কাঙ্ক্ষিত ঘটনাই মনে করি। সেই অনেকের মতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যেই ঘটনাটা হলো, টঙ্গীর মাঠের মধ্যে কিছু মানুষ ছিল। এর অর্থ হলো প্রশাসনিকভাবে বা সিইসি থেকে নির্বাচনের আগ মুহূর্তে বা নির্বাচন হওয়ার আগ পর্যন্ত টঙ্গীর মাঠে কোনো ধরনের জমায়েত, কোনো ধরনের অনুষ্ঠান, এগুলিকে অনুষ্ঠান বাস্তবায়ন করা, এটাকে নিষিদ্ধ করা হয়েছিল। তো সেই অনুষ্ঠান যে বাস্তবায়ন করা, যেটাকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই অনুষ্ঠান বাস্তবায়ন করা নিষিদ্ধ করা হয়ে যাওয়ার কারণে কোনো ধরনের অনুষ্ঠান কাউকেই করতে দেওয়া হচ্ছিল না। সেই পর্যায়ে ঢাকাস্থ বা ঢাকার আশপাশের অনেক এলাকা থেকে বরাবরই যেটা হয়ে থাকে ইজতেমার আগ দিয়ে, আপনারা যদি ইতিপূর্বেও খেয়াল করবেন তাহলে দেখে থাকবেন, বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং আমাদের দেশের ঢাকার মধ্যে যত নামি দামি ভার্সিটি বিশ্ববিদ্যালয় আছে ওখানকার ছাত্ররা
অথবা সাধারণ মুসলমানরা সবাই টঙ্গীর দিকে যায়, ওখানে যায়, গিয়ে ইজতেমার মাঠের যে কাজ সেই কাজগুলিতে অংশ নেয়। ইজতেমা বাস্তবায়ন যেটা, সেই ইজতেমা বাস্তবায়নের জন্য মাঠ পরিচর্যার যে দায়িত্ব সেটা আঞ্জাম দেওয়ার জন্য প্রচুর পরিমাণ লোকের সমাগম হয়ে থাকে। তো এটাকে অনুমোদন দেওয়া হয়েছিল, প্রশাসন থেকে বলা হয়েছিল যে ঠিক আছে, আপনারা মাঠ প্রস্তুতের কাজ করেন, এটা করেন, আপনারা ওখানে থাকেন, মাঠ ঠিক করেন, এগুলি করতে পারেন। যে এই কাজটা করা হচ্ছিল, মাঠ পরিচর্যার কাজ হচ্ছিল। তো সেই মুহূর্তে মাঠ পরিচর্যার যে কাজ, সেই কাজের সময়টাতে দাওয়াত এবং তাবলীগের যেই, এখন তো পক্ষ দুইটা হয়ে গেছে, আরেকটা যে পক্ষ আছে সেই আরেকটা পক্ষ তাদের পূর্ব নির্ধারিত জোর ছিল, তাদের আয়োজন ছিল এখানে। তো পূর্ব নির্ধারিত যে আয়োজন ছিল সেই আয়োজন মাফিক ওনারাও ওখানে যাওয়ার জন্য, বা ওনাদের ভাষ্য মতে যে আমাদের সাথীরা ঢাকায় চলে এসেছে, ওনাদের কথা এটা। তো ঢাকায় চলে আসার কারণে ওনারা ঢাকা থেকে শেষ পর্যন্ত ইজতেমার মাঠের কাছে গিয়েছেন। মাঠের কাছে যাওয়ার পরে ভিতরে যারা ছিলেন তারা, বা বাহিরে যারা, ভিতরে যারা ছিলেন তাদের প্রতিনিধি বা তাদেরকে নেতৃত্ব যারা দিচ্ছেন উলামায়ে কেরাম, ওনারাও বলছিলেন যে এই যে পরিস্থিতিটা দাঁড় হয়েছে, একদল ভিতরে আর একদল বাহিরে, দেখতেই দেখা যাচ্ছে এটা একটা মুখোমুখি অবস্থান, বিব্রতকর কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। তো সেই বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে না এই আশ্বাস দিয়ে প্রশাসন থেকে বলা হচ্ছিল কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্তে মাঠের ভিতরে কাজ করতে থাকেন। তো তাদের এই আশ্বাস এগুলো আর কাজে আসেনি। শেষ পর্যন্ত একটা ঘটনা ঘটে গেছে, যেটা সেই ঘটনার প্রেক্ষিতে মোটামুটি যারা সেখানে মোতায়েন করা বাহিনী ছিল প্রশাসনের পক্ষ থেকে, সেই প্রশাসনিক বাহিনীর যাদেরকে মোতায়েন করা হয়েছিল, বলতে গেলে তাদের নাকের ডগা দিয়ে ইজতেমার মাঠের বিভিন্ন দিকের গেটগুলোকে ভাঙচুর, ভেঙে ফেলে নিরাপত্তা বলয় যেগুলো আছিল সেগুলোকে ছেদ করে তারা মাঠে ঢুকেছে। ঢোকার পরে ওখানে যারা ছিল তাদের উপরে আক্রমণও হয়েছে। এরপরে মাঠের ভিতরে মাদ্রাসা আছে, আপনারা জানেন, ছোট বাচ্চারা যেখানে পড়ে, তো ওদের সাথেও আপত্তিকর আচরণ করা হয়েছে। কোরআনে কারীমের পাঠ গ্রহণ করছিল যারা, তাদেরকে টেনে হিঁচড়ে বের করে আনা হয়েছে। টেনে হিঁচড়ে বের করে আনাটা এটা আসলে একটা কৌশল ছিল। টেনে হিঁচড়ে বাহিরে আনতে পারলে মিডিয়ায় একটা কথা স্পষ্ট হয় যে মনে হয় এই যারা উলামায়ে কেরামের পক্ষাবলম্বী তারা মনে হয় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গেছে এই কাজের জন্য মারামারি করতে। এই ধরনের একটা মিডিয়ায় এই কথাটা জোরালোভাবে প্রকাশ করা যায়, এই জন্য এরা এই কাজটাও করেছে। ওখানকার এই মাদ্রাসা, মাঠের ভিতরে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার ছাত্রদেরকে লাঞ্ছিত করে বাহিরে এনে ওদের উপরেও আঘাত তুলেছে। তো এটা তো পরিস্থিতির বিবরণ। তো সেই পরিস্থিতির বিবরণ আপনারা ইতিপূর্বেকার আমাদের কথা যদি বুঝে থাকেন তাহলে আপনারা জানেন এটা একটা কাঙ্ক্ষিত ঘটনা। কারণ আমরা ইতিপূর্বেও বলেছি যে মাওলানা সাদ সাহেব উনি এখন স্পষ্টতই এই কথা বলেই দিচ্ছেন, ওনাকে যে আমির হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, পাশাপাশি এটাও বলা হয়েছে আমির মানা ওয়াজিব, যারা মানবে না তাদের বিরুদ্ধে হাত তুলতেই হবে। এটা ওনাদের চিন্তার মধ্যেই পড়ে। অনেকেই আশ্চর্য হন যে আসলে যারা দাওয়াত এবং তাবলীগের লোক হিসাবে আমরা যাদেরকে চিনি, গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের প্রেক্ষাপটে দাওয়াত এবং তাবলীগের একটা জয় জয়কার পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে, কিন্তু এর আগে ইতিহাস যেটা বলে সেটা আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচুর পরিমাণে এমন ঘটনা ঘটেছে যে দাওয়াত এবং তাবলীগের লোকজন বিভিন্ন মসজিদে গেলে তাদেরকে বেধড়ক মারপিট করা হয়েছে, মেরে বের করে দেওয়া হয়েছে, বেদাতিদের মাধ্যমে তারা লাঞ্ছনার শিকার হয়েছেন। এগুলোর বিরুদ্ধে ওনারা কোনো ধরনের কথা বলেননি, মার খেলে শুধু মার খেয়েই গেছেন। এর বিরুদ্ধে প্রতিকার প্রতিরোধ কোনো ধরনের পথে ওনারা হাঁটেননি। যারা এতদিন পর্যন্ত কোনো ধরনের আক্রমণাত্মক পথে হাঁটেনি, তারা হঠাৎ আক্রমণাত্মক কেন হয়ে উঠল, এই বিষয়টা অনেকের মাথায় ঢুকে না। তো আমরা এটাকে খুবই স্বাভাবিক মনে করি যে এটাই তো হওয়ার ছিল। কারণ ওনাদের যে কমান্ড তাদের প্রতি, তাদের যে আমির, সেই আমিরের যে নির্দেশনা, এখন সেই নির্দেশনাই পাল্টে গেছে। কারণ সেই আমিরের যে চিন্তাধারা সেটাই তো পাল্টে গেছে। আমিরের চিন্তাধারা পাল্টে গেছে, নির্দেশনা পাল্টে গেছে, কর্মের মধ্যে যে সেটার আসার করবে, সেটার প্রভাব পড়বে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এখন যেই কথাটা বলা দরকার সেটা হলো
এই যে এই পরিস্থিতি থেকে যেই কাজটা, যে উত্তরণের যে উপায়টা বের করার চেষ্টা করা হচ্ছে সেটা ঠিক কি, এই জন্য পরিস্থিতিটাও একটু জানা দরকার। তো এখানে মাওলানা সাদ সাহেব উনি যখন আমিররা যখন দায়িত্ব পালন করতেন, দাওয়াত এবং তাবলীগের এই কাজটা একক আমিরের মাধ্যমে হতো। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনিও একক আমির ছিলেন এই কাজের, যিনি এটার উদ্ভাবক ছিলেন। এরপরে যারা এই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, একদম এনামুল হাসান সাহেব পর্যন্ত, ইউসুফ সাহেব থেকে নিয়ে, ওনারা একক নেতৃত্বে একজন আমিরই ছিলেন। কিন্তু সেই এনাম সাহেব যিনি সর্বশেষ একক আমির যিনি ছিলেন, সেই আমির সাহেব ওনার ইন্তেকালের পরে, ওনার ইন্তেকালের 2 বছর আগে থেকেই উনি প্রায় চলতে ফিরতে অক্ষম, মাজুর অবস্থায় ছিলেন। সেই সময়ে এই কাজটার দেখভালের জন্য কাকে ঠিক করা যায় সেটা করতে গিয়ে 2 জনের নামকে সামনে আনা হয়েছিল। একজন হলেন মাওলানা সাদ সাহেব, যিনি ইউসুফ সাহেবের নাতি, আর আরেকজন হলেন মাওলানা জুবায়েরুল হাসান সাহেব, যিনি হলেন সেই জি এনামুল হাসান সাহেব অক্ষম মাজুরের কথা বলছি, উনার ছেলে। তো এই 2 জনকে দায়িত্ব দিয়েছিলেন। সেই 2 জনকে মূল দায়িত্ব দেওয়ার পাশাপাশি 10 জনের একটা সূরা ছিল। সেই সূরা যেটা ছিল, সেই সূরা এনামুল হাসান সাহেবের ইন্তেকালের পরে এই 2 জন থেকে কাউকে একজনকে দেওয়া যায় কিনা সেই চিন্তা নিয়ে যখন বসলেন, তখন কোনো ঐক্যমতের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। পৌঁছতে না পারার কারণে তখন বললেন যে ঠিক আছে, একটা কমিটি হয়ে যাক, যেই কমিটিতে এই যে 2 জনের পাশাপাশি আরেকজনকে দেওয়া হয়েছিল ইজহারুল হাসান সাহেব, যিনি এই 3 জনের করা হয়েছিল। সেই তৃতীয় জন উনি প্রায় 1.5 বছরের মাথায় মারা গেছেন। জুবায়ের সাহেব উনিও বছর 4 আগে মারা গেছেন। বাকি রইলেন মাওলানা সাদ সাহেব, যে ভিত্তিতে উনি মোটামুটি অটো আমির হয়ে গেছেন আর কি। তো আমির হওয়া যেটা, এই ধারাবাহিকতাটা আমরা দেখলে চিন্তা করবো, ইসলামের ভিত্তিতেও আমরা আমির হওয়ার গুরুত্ব তুলে ধরেছি, এবং দাওয়াত এবং তাবলীগ যেটা, সেটাও একসময় একক আমিরের সিদ্ধান্তে চলতো, সেটাও আমরা বলেছি। তো এইসব কথা বলার দ্বারা উদ্দেশ্য এটাই যে আমরা স্পষ্টতই এটা বলতে চাই যে এই যে একটা পক্ষ, যেই পক্ষের প্রতিনিধিত্ব এখন উলামায়ে কেরাম করছেন, সেই পক্ষটা আসলে দাওয়াত এবং তাবলীগের কাজটা আমিরদের মাধ্যমে না, বরং শুরার মাধ্যমে চলুক, এই কথার প্রবক্তা না। উলামায়ে কেরাম একজন আমির হয়ে যাক এটার বিপক্ষে না। আমির এটা হতে পারে, সমস্যা না। ওনাদের স্পষ্ট আপত্তি হলো যাকে তোমরা আমির বানাতে চাচ্ছ তাকে নিয়ে, ওনার মধ্যে সেই আমির হওয়ার যোগ্যতাটা নাই, এটা নিয়ে হলো আপত্তি। এই কারণেই গত ইজতেমার মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন বাংলাদেশের উলামায়ে কেরাম বলেছেন যে আমির হবে না শুরা হবে, এই 2 ভাগে বিভক্ত হয়ে আপনারা যে 2টা দল 2 দিকে গেছেন, এই 2 দলের কোন দলের প্রতিনিধির এই বাংলাদেশে আসার অনুমতি নাই ইজতেমার মধ্যে, ইজতেমায় অংশগ্রহণের। এবং সাদ সাহেব আসতে চেয়েছিলেন, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং অন্যরা আসতে বলা হয়েছে, না আসতে বলা হয়েছে, ওনারা আসেননি। তো এই যে সমস্যাটা, এই সমস্যা বাংলাদেশেও এটার একটা কেন্দ্র আছে, এটার একটা প্রভাব যেটা কাকরাইলেও পড়েছে। কাকরাইলের মধ্যে এই বিভক্তিও দেখা দিয়েছে। সেই বিভক্তির মধ্যে 2টা ভাগ। একটা ভাগের মধ্যে আছেন মাওলানা জুবায়ের সাহেব এবং মাওলানা উমর ফারুক সাহেব, ওনাদেরকে আপনাদের চিনার কথা। দাওয়াত এবং তাবলীগের এই সমস্যা তৈরি হওয়ার আগে ইতিপূর্বে আপনারা যারা গিয়েছেন ইজতেমার ময়দানে, মাওলানা সাদ সাহেব এবং মাওলানা আহমদ লাভ সাহেব, ওনাদের 2 জন দীর্ঘ বয়ান করতেন। দীর্ঘ বয়ান মানে একবার বয়ান করে তর্জমা করার জন্য আরেকজনকে যে ডিটেল, সেটাই প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো হতো। এরপরে এটার অনুবাদ করার পরে আবার শুরু করতেন এই লম্বা সময়ে। এই যে বয়ানগুলি করতেন, সেই বয়ানগুলির অনুবাদকদের কথা বলছি আমরা, একজন মাওলানা জুবায়ের সাহেব আর একজন মাওলানা উমর ফারুক সাহেব। ওনারা একটা দল, উলামায়ে কেরামের পক্ষ, যেটা সাদ সাহেব সাদ পন্থী যারা, তাদের বিপক্ষের পক্ষ হিসাবে যেটাকে পরিগণিত হয়ে থাকে তারা। আর আরেকটা আছেন মাওলানা ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম এবং শিহাবুদ্দিন নাজিম, ওনারা, যাদের অনেকেই তো মাওলানা না, আবার মাওলানাদের পক্ষ থেকে কিছু আছেন, যেমন বর্তমানে প্রতিনিধিত্ব করছেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, উনি। তো এদের অনেকেই তো মাওলানাই না। ওয়াসিফুল ইসলাম সাহেব যিনি প্রধান, তিনি কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন আগে। ওনার ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক আপত্তি আছে। উনি এই দেশে ইসলাম বাস্তবায়ন হোক এটা চান কিনা সেটা নিয়েও আমরা ঘোর সন্দেহের মধ্যে আছি।
এছাড়া উলামায়ে কেরামদের মধ্যে মাওলানা খ্যাত যারা আছেন তারাও এই ইস্যু না বহু আগে থেকে বিভিন্ন কারণে বিতর্কিত। যেমন ফরিদউদ্দিন মাসুদ সাহেব কিছুদিন আগে এটা বলেছেন মাওলানা সাহেব সাহেবের ব্যাপারে। উনি বলছেন যে মাওলানা সাহেব সাহেব মাকলুবুল হাল। মাওলানা সাহেব তো ফরিদউদ্দিন মাসুদ, এই কারণে একটা এই ধর্মীয় একটা ব্যাখ্যা দাঁড় করাতে হয়। তো উনি বলেছেন উনি মনসুর হাল্লাজের মতো মাগলুবুল হাল, অতি আবেগতাড়িত, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অনেক কিছু বলে ফেলেন। তো মনসুর হাল্লাজকে নিয়ে তো আপনারা শুনেছেন, মনসুর হাল্লাজের লোক ছিল যে লোক আনাল হক বলতো, নিজেকে খোদা দাবি করত। তো নিজেকে খোদা দাবি করার কারণে তৎকালীন সময়ের প্রত্যেকটা উলামায়ে কেরামের সবাই ফতোয়া দিয়েছেন এই লোকটা জিন্দিক, নাস্তিক। ওনাদের এই ফতোয়ার ভিত্তিতে এই মনসুর হাল্লাজকে সেই সময়ই শিরচ্ছেদ করা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তো উলামায়ে কেরামের প্রায় সবাই এই কথার উপর ঐক্যমত যে মনসুর হাল্লাজ একজন বদদিন লোক, সে জিন্দিক, নাস্তিক, খোদা বিরোধী। বাকি কিছু কিছু তাসাউফ লাইনের যারা অতি বেশি সুফিগিরি করেন, ওনাদের কিছু প্রতিনিধিত্বরা আছেন মনসুর হাল্লাজের বক্তব্যকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে চান, ব্যাখ্যা করে ওনাকে এই জাতে তুলতে চান। তো জাতে তুলতে চান এই ধরনের আমাদের প্রচলিত অনেক বক্তারাও এটার পক্ষে কথা বলেন। এগুলি খুবই দুর্ভাগ্যজনক, একজন জিন্দিক একজন নাস্তিকের পক্ষে কথা বলা। তো সেই লোকটা সাথে তুলনা দেওয়া হয়েছে সেই মনসুর হাল্লাজের সাথে। তো মনসুর হাল্লাজকে নিয়ে আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে ছোট্টখাট্ট একটা বিতর্ক আছে। প্রায় সবাই বলেন এই লোকটা নাস্তিক। দু চারজন পক্ষে বলতে চান, যারা পক্ষে বলতে চান তাদের সাথে আর সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামদের সাথে মতানৈক্য এই জায়গাটায় যে এই লোকটাকে বাঁচানো যায় কিনা, কোন রকম এই লোকটাকে বাঁচানো যায় কিনা এটা নিয়ে। এই লোকটা যে অনুসরণীয় না এইটার উপরে সবাই একমত। এই যে ছোট্টখাট্ট একটা খেলাফের কথা, মতানৈক্যের কথা বললাম, সেটা হলো এই লোকটাকে কোন রকম বাঁচানো যায় কিনা, যে আবেগে বসে বলে ফেলেছে, বুঝতে পারেনি, এই ধরনের মাগলুবুল হাল যেটাকে বলে আর কি, মাগলুবুল হাল, এটার বশবর্তী হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কিছু একটা বলে ফেলেছে। এই যে কথাটা, এটা নিয়ে হলো দুই চারটা ইখতিলাফ, মতানৈক্য অনেক উলামায়ে কেরামদের পক্ষে। আমাদের এই বর্তমানেও যারা প্রতিনিধিত্ব করেন ওনারা এই কথা বলতে চান যে বাঁচিয়ে ফেলি তাকে। তো আসলে তো বাঁচানোর দরকার নাই। কি দরকার একজন স্পষ্ট গোমরা ব্যক্তিকে বাঁচানোর, যে স্পষ্ট বলে আমি খোদা? তাকে বাঁচাতে উলামায়ে কেরামদের কেউই চান না। দুই চারজন যাওয়া চান, ওনারা শুধু বাঁচাতে চান, তাকে অনুসরণীয় বানাতে কেউ চান না। কিন্তু তার সাথে তুলনা দিচ্ছেন ফরিদউদ্দিন মাসুদ সাহেব। তাহলে সেই তুলনা মেনে নিলেও তো এই কথাটা সবচেয়ে ন্যূনতম এটা মানতে হয় যে মাওলানা সাহেব উনি অনুসরণীয় না, কারণ অনুসরণীয় তো মনসুর হাল্লাজকেও কেউ বলে না। তো সেই যাই হোক, এই হলো প্রেক্ষাপট। তো এই প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যে কথাটাও বলেছি এই টঙ্গীর হামলার ব্যাপারে, যে প্রশাসনের নাকের ডগা দিয়ে এটা হয়েছে, তারা এই যেই আশা করা যেটা হয়েছিল তাদের কাছ থেকে যে পদক্ষেপ সেটা প্রশাসন নেয়নি। তো এইখানে একটা আশঙ্কার ব্যাপার, যেটা সেই আশঙ্কার ব্যাপারটা হলো যেখানে দেশের প্রায় সবাই একটা মতের উপরে আছে, এবং এটা রাজনৈতিক কোনো মত না, দেশের প্রায় সবাই একটা মতে আছে, যেই মতটা স্পষ্ট উলামায়ে কেরামের সাথে দেশের প্রায় সবাই আছেন। আপনারা হিসাব করলেও দেখবেন, প্রত্যেকে নিজের এলাকায় হিসাব করলে আঙ্গুল দিয়ে গণতে পারবেন সাতপন্থী কারা, এদেরকে আঙ্গুল দিয়ে গণা যাবে, এই দুই চার যেই কয়জন এদেরকে। আর বাকি সবাই একটা পন্থার উপরে আছে। এই বিশাল একটা পক্ষ, এই যে পক্ষটা, এই বিশাল পক্ষ একটা মত প্রকাশ করছে, এবং এই মতের সাথে একাত্মতা পোষণ করলে প্রশাসন বা সরকারের কোনো বাহ্যত ক্ষতিও আমরা দেখতে পাচ্ছি না, কারণ এর রাজনৈতিক কোনো এটার সাথে জোশ সাজেশন নাই। এরপরেও যখন প্রশাসন এই দিকে আমাদের উলামায়ে কেরামের পক্ষ, ওনাদের যে কথা, এগুলোকে গুরুত্ব দিতে চান না, এগুলিকে কানে নিতে চান না, এই পরিস্থিতি যখন তৈরি হয় তখন এটা খুব বেশি আশঙ্কাজনক হয়। আমরা তখন এটা মনে করি যে এইখানে আমাদের সরকার নিজেও এখানে অপারগ। এই যখন ক্ষেত্রটা তৈরি হয়, অরাজনৈতিক কোনো বিষয়েও যখন সরকার সংখ্যাগরিষ্ঠ লোকের পক্ষে কথা বলতে অক্ষম হয়, তখন সরকারকেও আমরা অপারগ মনে করতে হয়। সরকার যেখানে অপারগ হয়ে যায়, এটা এই আশঙ্কাটা অনেক বড়। এটার যেই নাটাই, সেই নাটাইটা অন্য কারো হাতে, এটার যেই গোড়াটা সেটা অনেক গভীরে। সেই আশঙ্কাটা আমরা আমাদের প্রকাশ করতে আমরা এখন বাধ্য। তো এই কারণে ভারতে ইজতেমা হয়েছে, ভারতের মধ্যে ইজতেমা হয়েছে, সাদ সাহেবের
দায়িত্বশীল লোকদের মাধ্যমে। সেখানে ইজতেমার মধ্যে আপনারা হয়তো শুনেছেন ইতিপূর্বেও ভারতের অনেক টিভি চ্যানেলগুলোতে এই সংবাদগুলি এসেছে। মোদী সরকার সেখানে 10 কোটি টাকা দিয়েছে সেই ইজতেমা বাস্তবায়ন করার জন্য। তো এইগুলি আরো কিছু সংবাদ আছে, যেই সংবাদগুলো আমাদের আশঙ্কাকে আরো বেশি ফোকাস পেলে এগুলির উপরে, আমাদের আশঙ্কা যে অমূলক কিছু না, সেই কথাগুলি আরো বেশি প্রতিস্ফুটিত করে ফেলে। তো এই প্রেক্ষাপট খুবই স্পষ্টতই বুঝতে পারছেন। দারুল উলুম দেওবন্দ যেই ফতোয়া দিয়েছিল সর্বশেষ, যেই ফতোয়ার মধ্যে দারুল উলুম দেওবন্দ এই আশঙ্কা প্রকাশ করেছিল, মাওলানা সাদ সাহেব এইভাবে চলতে থাকলে উনি হয়তো নতুন একটা দল আবিষ্কার করে ফেলবেন। স্পষ্ট ভাষা এটা ছিল দারুল উলুম দেওবন্দের ফতোয়ায়। মাওলানা সাদ সাহেব হয়তো নতুন একটা দলের উদ্ভাবন করে ফেলবেন, যেই দলটা আহলে সুন্নাত ওয়াল জামাত বহির্ভূত হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদার অন্যতম আকীদা, নবী যারা আম্বিয়ায়ে কেরাম সবাই নিষ্পাপ মাসুম, সাহাবায়ে কেরাম যারা আছেন সবাই মাগফুর, আল্লাহ তাআলা এদের প্রতি সন্তুষ্ট। তো এই ধরনের কিছু যে আকীদা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, সেই আকীদাগুলোর সাথে ঐক্যমত পোষণ করবে না এমন একটা দল দাঁড় করিয়ে ফেলবেন হয়তো উনি। এইটা দারুল উলুম দেওবন্দের গত জানুয়ারি, এই বছরের জানুয়ারি, এখন তো ডিসেম্বর, প্রায় বছর শেষ, এই বছরের শুরুতে এই ফতোয়াটা এটা দিয়েছিল দারুল উলুম দেওবন্দ, যেখানে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এটার ভিত্তিতেই এখন বিভিন্ন দেশের উলামায়ে কেরাম ওনারা বলছেন যে মাওলানা সাদ সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত বহির্ভূত হয়ে গেছেন। গতকালকেও আমাদের মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মাওলানা আমিন পালনপুরি সাহেব এসেছিলেন। ওনাকে আসার সময় বলে দেওয়া হয়েছে যে আপনি বাংলাদেশে ভিসা পাবেন এই শর্তে যে এই ইস্যুতে আপনি জনসম্মুখে মুখ খুলতে পারবেন না। এইভাবে ওনাকে আসতে দেওয়া হয়েছে। জনসম্মুখে তো মুখ খোলার অনুমতি নাই, ঘরোয়া মজলিসেই আমরা জিজ্ঞেস করেছিলাম। তো উনি বলেছেন যে দারুল উলুম দেওবন্দের অবস্থান আপনারা যা জেনেছেন ইতিমধ্যে ফতোয়ার মাধ্যমে সেটা, এবং নতুন ফতোয়া না আসলেও দিনে দিনে এই অবস্থান আরো সাদ সাহেবের বিরুদ্ধে অবস্থান আরো শক্ত হচ্ছে। তো এটাও বলেছেন। তো স্পষ্টতই এটা একটা নতুন একটা দল তৈরি হচ্ছে। সে নতুন এই দল যে তৈরি হচ্ছে, সেই নতুন দল তৈরি হওয়া, এই দলটা বিধ্বংসী একটা দল, এটা বিদ্বেষী একটা দল, যেই দলটা উলামায়ে কেরাম দ্বারা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরাকে ফরজ হিসাবে জ্ঞান করে এই দলটা তৈরি হচ্ছে। এই কারণে এই দলটাকে যথাসম্ভব যেই দিক থেকে যার যেভাবে সক্ষমতা আছে এটাকে দমিয়ে রাখার চেষ্টা করা। যেহেতু আমরা আমাদের সবগুলি আন্দোলন এভাবেই হয়ে থাকে যে কারো বিরুদ্ধে কথা বললে আমরা প্রশাসনিক সহযোগিতা চাইতে আমরা বাধ্য। সেই প্রশাসনিক সহযোগিতাই চাওয়া হয়। সেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। আজকেও নির্দেশনা রয়েছে উলামায়ে কেরামের পক্ষ থেকে বাদ জমা বিক্ষোভ হওয়ার। তো আমরা তো গতকালকেও আমরা করেছি কুলিয়ারচর থেকে, এই সোমবারেও হয়তো হয়েছে ভৈরবে। তো এরপরেও আজকে আবার কোনো এই এলাকাগুলি থেকে করার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানা নেই। হয়তো কিছুদিন আগেই করা হয়েছে বলে আবার এটাকে করার প্রয়োজনীয়তা ওনারা বোধ করছেন না। তবে দেশের বিভিন্ন জায়গায় এটা আজকে আবারও নতুন করে করা হচ্ছে। তো এইসব করা স্পষ্টতই এগুলি করার অর্থ হলো প্রশাসনকে অন্তত একটা চাপ দেওয়া। প্রশাসন বাহিরের প্রভাব যেটা সেটা যদি থেকেও থাকে তাহলে যেন এই পক্ষ নিয়ে অন্তত বাহিরকে বলতে পারে যে জনগণের কারণে তো তোমাদের এই এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে পারতেছি না। এই জবাবটা যেন প্রশাসন বাহিরে দিয়ে উলামায়ে কেরাম যেই সংখ্যাগরিষ্ঠ লোকজন আছেন তাদের পক্ষে কথা বলতে পারেন, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য এখন চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টার জন্য যারা যেইভাবে পারেন সবার কাছে এই চেষ্টাকে, এই আন্দোলন যেটা সেটাকে বেগবান করার জন্য প্রত্যেকেরই উচিত। কারণ দাওয়াত এবং তাবলীগ এটা প্রত্যেকেরই প্রাণের সংগঠন। আপনারা এটার প্রতি অনুরাগী আগে থেকেই। এই জন্য এই কাজটা লাইনচ্যুত হয়ে যাক, এটা থেকে কোনো বিদ্রোহী যারা বিধ্বংসী একটা বাহিনী তৈরি হবে এটা যেন না হয়, এটা সবারই চাওয়া। সেই চাওয়া বাস্তবায়নের জন্য সবাই নিজস্ব জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন, এটা আমাদেরও চাওয়া, উলামায়ে কেরামদের এটা দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেককেই সন্তোষজনক অবস্থান গ্রহণ করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।